মুন্সিগঞ্জে শহরের পাশেই এই জায়গাটার নাম মহেশ বস্তি। এই বাড়িটা বিজয়ের, যদিও বিজয় এখানে থাকতো না। অধিক মজুরির জন্য দূর রাজ্যের টিএল স্টিল নামে একটি ইস্পাত কারখানায় শ্রমিকের কাজ করত। কিন্তু লকডাউনের জন্য হঠাৎ করেই একদিন কারখানার দরজা আর খুলল না। এমনটা হওয়ার জন্য কেউই প্রস্তুত ছিল না। দিন আনি দিন খায় অবস্থার শ্রমিকরা হতাশ হয়ে পড়ল, কারণ কেউ জানে না আবার কবে লকডাউন উঠবে আর কবেই বা কারখানা খুলবে। বিজয়ও খুব দুশ্চিন্তায় হতাশ হয়ে বসে পড়েছিল, কারণ বিজয় জানে তার পাঠানো টাকাতেই তার সংসার চলে। তারপর 6 মাস কেটে গেছে, সারা দেশ এখনো করোনা নামক মারণ ভাইরাসের প্রকোপ থেকে বেরিয়ে আসতে পারেনি, তাই এখনো লকডাউন চলছে। আপাতত কারখানা খোলার কোনো সুযোগ নেই। লোকাল ট্রেনের সঙ্গে দেশের সমস্ত দূরপাল্লার ট্রেনও বন্ধ ছিল, তাই বিজয়ের বাড়ি ফিরে যাওয়ার কোনো উপায়ও ছিল না। কারখানা মালিকের দেওয়া একটা ছোট্ট ঘরেই রাত কাটাতো, আর দিনের বেলায় স্বেচ্ছাসেবী সংস্থা থেকে পাওয়া ফ্রিতে খাবার, এই করেই দিন কাটছিল। এদিকে বিজয়ের নিজের সংসারের হাল খুবই খারাপ। বৃদ্ধা মা চোখে ভালো দেখে না। 10 বছরের পুরনো একটা চশমা পরে অল্প অল্প দেখতে পায়। এই অবস্থাতেও সবজি কাটা, দোকান বাজার করা কোনো রকমে করে। আর এটা হলো বিজয়ের স্ত্রী রমলা। সকাল সকাল রান্না বসিয়েছে। গত মাস থেকে একটা বাড়িতে রান্নার কাজ নিয়েছে, তা না হলে যে সংসার আর চলছিল না। বাড়ির রান্না করেই কাজে বেরিয়ে যাবে। এটা বিজয়ের মেয়ে প্রিয়া, ক্লাস 6-এ পড়ে। পড়াশোনায় খুব ভালো, স্থানীয় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। লকডাউনের জন্য স্কুল বন্ধ, তবে অনলাইনে ক্লাস চলছে। কিন্তু প্রিয়ার ফিস ভরা হয়নি, তাই ক্লাস করতে পারছে না। সেই জন্য এখন বাসন মাজা আরও সংসারের অন্যান্য কাজের দায়িত্ব এসে পড়েছে। তবে সময় পেলে নিজে নিজেই পড়াশোনা করে। আর এটা হচ্ছে রিন্টু, বিজয়ের ছেলে। বছর 2 আগে ক্লাস 8-এ পড়তে পড়তে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। বাড়ির লোক কত করে বলেছে, কারোর কথা শোনেনি, শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। বছর খানেক আগে মায়ের খুব বকাবকিতে যদিও বা কুরিয়ারের কাজে ঢুকেছিল, কিন্তু লকডাউনের জন্য এখন সেটাও বন্ধ। রিন্টু বাড়ির কোনো কাজ একদম করতে চায় না। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, আর বাড়িতে থাকলে দিন রাত মোবাইল ফোন। সব সময় ফিস ফিস করে কার সঙ্গে কি যে কথা বলে, সেটা কারোর বোঝার সাধ্যি নেই। সংসারে যতই অভাব অনটন থাকুক না কেন, রিন্টুর নতুন নতুন জামা, প্যান্ট আর মোবাইল ফোনের আনলিমিটেড নেট প্যাকের টাকা ঠিক জোগাড় হয়ে যায়। একটু বেলা হতেই প্রতিদিনের মতো রমলা লোকের বাড়ির রান্নার কাজে বেরিয়ে গেল। প্রিয়া ঘরের মধ্যেই পড়াশোনা করছিল, আর বিজয়ের বৃদ্ধা মা চোখ বন্ধ করে একটু ঝিমোচ্ছিল। আর রিন্টুর যা কাজ তাই, অর্থাৎ মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ একটা অটো এসে রিন্টুর বাড়ির সামনে দাঁড়ালো। অটোর ভিতর থেকে একজন বন্ধু হাঁক দিল, ওই রিন্টু, কেষ্টপুর যাচ্ছি, খাওয়া হবে, যাবি নাকি? তখন রিন্টু বলল, হ্যাঁ চল, যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে, জলদি আসবে। রিন্টু ওই অবস্থাতেই দৌড় দিল, আর ঠাকুমার চশমাটা মারিয়ে দিয়ে চলে গেল। কোনো খেয়ালই করলো না রিন্টু, অটোতে উঠে চলে গেল। বৃদ্ধাটি অন্ধের মতো চশমাটি খুঁজতে লাগলো, কারণ চশমা ছাড়া কিছুই দেখতে পায় না। পরদিন বিজয়ের বৃদ্ধা মা ভাঙা চশমাটা সামনে রেখে কাঁদছিল। খুব ভালো করেই জানে এখন যা সংসারের অবস্থা, তাতে নতুন চশমা কেনা তো সম্ভব নয়। তার অবস্থা দেখে রমলা আর প্রিয়ার খুব খারাপ লাগছিল। রমলা বলল, আপনি কিচ্ছু ভাববেন না মা, যেমন করে হোক আপনার জন্য একটা নতুন চশমা ঠিক কিনে দেওয়া হবে। বৃদ্ধা জানে যাদের চশমা সারানোর ক্ষমতা নেই, তারা কিভাবে একটা নতুন চশমা কিনে দেবে, তাই রমলার কথায় আশ্বস্ত হতে পারল না। এদিকে যে চশমাটা ভেঙেছে জানতে পেরেও তার বিন্দুমাত্র অনুশোচনা নেই। নিজের জগতে বেশ মজাতেই আছে। চোখে না দেখতে পেলেও এই অবস্থাতেও বৃদ্ধাকে বাজারে যেতে হয়, তাই প্রিয়া লাঠি ধরে নিয়ে যায়।
কিছুদিন পর রিন্টু বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মুন্সিগঞ্জের রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। হঠাৎ থমকে দাঁড়ালো, দেখলো বোন প্রিয়া চশমার দোকানে ঢুকছে। প্রিয়া একা একা চশমার দোকানে এসেছে দেখে রিন্টু বেশ আশ্চর্যই হলো, তাই গাছের আড়াল থেকে দেখতে লাগলো। প্রিয়া বেশ কিছু খুচরো পয়সা আর ঠাকুমার ভাঙা চশমাটা দোকানদারের সামনে রেখেছিল। তারপর দোকানদারকে বলল, এই পয়সাগুলো দিয়ে এরকমই আর একটা নতুন চশমা হবে? আরে না রে মা, এই পয়সাগুলো দিয়ে তো চশমার ফ্রেমটাও হবে। অনেক আশা করে প্রিয়া এসেছিল যদি ঠাকুমার নতুন চশমাটা কেনা যায়, কিন্তু দোকানদারের কথা শুনে হতাশ হয়ে পড়ল। প্রিয়ার অবস্থা দেখে দোকানদারেরও খারাপ লাগছিল, কিন্তু কিচ্ছু করার ছিল না, এত কম পয়সায় কিভাবে দেবে। প্রিয়া পয়সার পোটলাটা আর ঠাকুমার ভাঙা চশমাটা নিয়ে বাড়ির পথে হাঁটা দিল। তারপর রিন্টুও বাড়ির পথে হাঁটা দিল। রিন্টু যেটা সন্দেহ করেছিল, ঘরে এসে সেটাই দেখল। প্রিয়ার ভাঁড়টা ভেঙে পড়ে আছে, যেটার মধ্যে ছোট্ট প্রিয়া বাবা মায়ের দেওয়া একটা একটা করে পয়সা দিয়ে ভাঁড়টা ভরিয়ে তুলেছিল। রিন্টুর মনটা কেমন যেন হয়ে গেল, চোখটা ছলছল করে উঠল। পরের দিন সকাল সকাল রিন্টু একটা বস্তা নিয়ে কোথায় চলল। প্রিয়া অবাক হয়ে দেখতে লাগলো, এমনকি মাকেও বলেনি কোথায় যাচ্ছে। আসলে রিন্টুর মনে জেদ চেপে গিয়েছিল, কিছু একটা করতেই হবে। বিনা পুঁজিতে কিছু ইনকাম করতে ডাস্টবিন থেকে পরিত্যক্ত জিনিস সংগ্রহ করার কথাই মনে হয়েছিল। তারপর সেগুলো নির্দিষ্ট দোকানে গিয়ে দিলে টাকা পাওয়া যেত। সেই টাকার পরিমাণটাও খুব একটা খারাপ নয়। প্রতিদিনই রিন্টু সকালবেলা বেরিয়ে এই কাজই করতে লাগলো। কদিন পরেই হঠাৎ করে রিন্টু ঠাকুমার জন্য একটা চশমা কিনে এনেছে, আর তার ছোট বোন প্রিয়ার জন্য একটা নতুন ভাঁড়ও কিনে এনেছে। আর বোনকে বলেছে ভাঁড় ভেঙে যে পয়সাগুলো জড়ো করেছে সেগুলো যেন আবার এই নতুন ভাঁড়টার মধ্যে রেখে দেয়। প্রিয়া তো খুব খুশি, আর ঠাকুমাও খুব খুশি। এই চশমাটাই তো আমি আগের থেকে অনেক ভালো দেখতে পাচ্ছি। কি ভালো হয়েছে বাবা চশমাটা। মেয়ে আর শাশুড়ি মায়ের আনন্দ রমলা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল, আর ভাবছিল তার স্বামী বিজয়কে এক্ষুনি ফোন করে সবকিছু জানাতে হবে। এই সব শুনে সে কতই না আনন্দ পাবে। সেই সময় রিন্টুর বন্ধুরা উচ্চস্বরে গান বাজাতে বাজাতে অটো নিয়ে তাদের বাড়ির সামনে এসে হাজির হলো। এক বন্ধু রিন্টুকে ডেকে বলল, রিন্টু চল সিনেমা যাব, জলদি আইবে। আরে না রে, আমি যাব না, কাজে বেরোবো, তোরা যা। রিন্টুর কি হলো রে মাইরি, চল যাবে না বলে। রিন্টু আর আগের মতো নেই, অনেক বুঝদার হয়ে গেছে। সংসারের দুঃসময়ে দায়িত্ব নিতে শিখে গেছে, তাই বিজয়ের সংসারে এখন অনেক শান্তি। কিন্তু রিন্টুর মধ্যে এই পরিবর্তনটা কিভাবে হলো সেটা কেউ জানতে পারল না। আসলে বেশিরভাগ খারাপ মানুষের মধ্যেও একটা ভালো সুপ্ত অবস্থায় থাকে। কখনো কখনো কোনো ঘটনায় নাড়া পেয়ে তা জেগে ওঠে, তখন তারা নিজেদের খারাপটা বুঝতে পারে আর ভালো হওয়ার চেষ্টা করে। যেমন ছোট্ট প্রিয়ার আত্মত্যাগ রিন্টুকে নাড়িয়ে দিয়েছিল। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে প্রতিবারের মতোই একটা লাইক আর অনেক শেয়ার করো। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিটকিট বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ধন্যবাদ।